সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতাস ড্রিম। আজকের রেসিপি নারকেল দিয়ে নিরামিষ কচুর শাক। এখানে কচুর শাকগুলোকে ভালো মতো করে কেটে ও ধুয়ে রেখেছি। কড়াইতে সামান্য জল নিয়েছি। জলটা হালকা গরম হয়ে এলে জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন। নুনটা জলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি শাকগুলোকে। ঢাকা দিয়ে শাকগুলো হালকা ভাপিয়ে নেব। দেখো শাকের থেকে কত জল বেরিয়েছে। শাকগুলোকে হালকা নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে শাকগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেব। শাকগুলো কিন্তু এখন পুরো কড়াই ভরে আছে, বাট সেদ্ধ হয়ে যাওয়ার পর নেতিয়ে একদম অল্প হয়ে যাবে। শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে শাকের জল ছেঁকে নেব। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। তেল গরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এই মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব ভালোভাবে। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 মুঠ ছোলা আর 2 চামচ নারকেল কোড়া। এই মশলাটাকে 3 থেকে 5 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ চিনি আর হাফ চামচ জিরে গুঁড়ো। এবারে সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব। মশলাটাকে খুব বেশিক্ষণ নয়, 1 থেকে 1.5 মিনিট কড়াইতে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর শাক। শাকটাকে ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে নেব। শাকটা হালকা কষাতে কষাতে দেখবে শাকের থেকে খানিকটা জল বেরোবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে শাকের পুরো জল শুকিয়ে নেব। দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। শাকটার পুরো জলটা নিয়ে একদম গামাখা করিয়ে নেব। প্রায় 7 থেকে 10 মিনিট শাকটাকে কড়াইতে নাড়াচাড়া করে নিয়েছি। শাকটা দেখো একদম মাখা মাখা হয়ে দলা পাকিয়ে এসেছে। তাহলেই তৈরি নিরামিষ কচুর শাক। সার্ভ করো গরম গরম ভাতের সাথে আর এনজয় করো এই দারুণ রেসিপিটা।